6 নম্বর অঙ্কে বলা হচ্ছে 32 সেমি ব্যাসার্ধ এবং 35 সেমি উচ্চতা বিশিষ্ট একটা চোঙকে গুলিয়ে 8 সেমি ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতার শঙ্কু তৈরি করেছে। তো এরকম কয়টি শঙ্কু তৈরি করা যাবে? এক্ষেত্রে আমরা কি করব, চোঙের আয়তন সমান যতখানা শঙ্কু ধরবো তার আয়তনের সঙ্গে সমান। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে 32 সেমি ব্যাসার্ধ এবং 35 সেমি উচ্চতার একটা চোঙ রয়েছে, লম্ববৃত্তাকার নিরেট চোঙ। একে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতার মোট কয়টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তো এক্ষেত্রে আমরা চোঙের ব্যাসার্ধ লিখে নিচ্ছি। চোঙের ব্যাসার্ধ হচ্ছে কত? 32 সেমি। তাহলে আর এর মান 32 সেমি। উচ্চতা কত? 35 সেমি। এবার আমরা আয়তন বের করছি। যেহেতু গলিয়ে চোঙ থেকে শঙ্কু তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আয়তনগুলো সমান হবে। আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। ভ্যালুগুলো পুট করছি। পাই আর এর ভ্যালু হচ্ছে 32 এর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 35 ঘন সেমি। একইভাবে আমরা শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, উচ্চতা হচ্ছে 28 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কি হচ্ছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর এর ভ্যালু হচ্ছে 8 স্কোয়ার ইন্টু 28 ঘন সেমি। এবার আমরা ধরে নিচ্ছি যে nটি শঙ্কু তৈরি করা যাবে। nটি শঙ্কু তৈরি করা যাবে। তাহলে যদি nটি শঙ্কু তৈরি করা যায়, তাহলে nটি শঙ্কুর আয়তন সমান কি হবে? চোঙের আয়তন। nটি শঙ্কুর মোট আয়তন যা হবে সেটা চোঙের আয়তনের সঙ্গে সমান হবে। একটি শঙ্কুর আয়তন এটা, তাহলে nটি শঙ্কুর আয়তন হবে n ইন্টু 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28 আর চোঙের আয়তন পাই 32 স্কোয়ার ইন্টু 35। এখান থেকে আমরা n এর মানটা বের করছি। তাহলে n ইকুয়াল টু কি হবে? 3টা নিচে ছিল, 3 চলে গেল উপরে। পাই ইন্টু 32 এর স্কোয়ার ইন্টু 35 ইন্টু 3 আর এটা চলে আসবে নিচে, পাই ইন্টু 8 এর স্কোয়ার ইন্টু 28। এবার দেখো পাই পাই কেটে গেল। আর এবার এই হিসাবটা করতে হবে। এই হিসাবটা করার জন্য আমরা এটাকে লিখছি 32 ইন্টু 32 ইন্টু 35 ইন্টু 3 আর 8 স্কোয়ারকে আমরা লিখতে পারি 8 ইন্টু 8 ইন্টু 28। এবার তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেশনটা করতে পারো। 8 4 যা 32, 8 4 যা 32। আবার দেখো এখানে যে 28, 4 দিয়ে আবার 28কে কাটা যায়, 4 7 যা 28, 7 দিয়ে 35কে কাটছি, 7 5 যা 35। তাহলে কি রইল? 4 ইন্টু 5 ইন্টু 3 কত হচ্ছে? 60। তাহলে n এর মান আমরা পেলাম 60। অতএব কি লিখব? 60টি শঙ্কু তৈরি করা যাবে। সাতের অঙ্কে বলা হচ্ছে 4.2 ডেসিমিটার একটা কাঠের ঘনক রয়েছে। এই কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা শঙ্কু তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে কাটবো? আমরা ঠিক এইভাবে কাটবো, যাতে এই যে শঙ্কুর যে ব্যাস সেটা ঘনকটির ধারের সঙ্গে সমান হয়, আর শঙ্কুটির উচ্চতাও মানে এটাও ঘনকটির ধারের সঙ্গে সমান হয়। এখন শঙ্কুর ব্যাস এবং উচ্চতা উভয়ে ঘনকটির বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। এক্ষেত্রে শঙ্কুর ব্যাস ও উচ্চতা দুটোই কি হবে? ঘনকটির বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে।
এর আয়তনটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাদের লাগবে ব্যাসার্ধ এবং উচ্চতা। তাহলে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধটা আগে বের করে নিচ্ছি। ব্যাসার্ধ কত হয়? ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাসের অর্ধেক 4.2/2 ডেসিমিটার। কত হচ্ছে এটা? 2.1 ডেসিমিটার। আর শঙ্কুটির উচ্চতা এইচ ইকুয়াল টু, এটাও কি হবে? ঘনকটির ধারের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে শঙ্কুটির আয়তন কি হবে? আয়তনের ফর্মুলাটা আমরা লিখছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। এবার আমরা ভ্যালুগুলো পুট করব। তোমরা দেখতে পাচ্ছ আর এবং এইচ সাতের গুণিতকে রয়েছে, তাহলে আমরা পায়ের ভ্যালুটা পুট করে দিচ্ছি 22/7। আর এর ভ্যালু 2.1 দুবার লিখছি, আর এইচ এর ভ্যালু হচ্ছে 4.2। এবার দেখো দশমিকের পর একটা ডিজিট, দুটো ডিজিট, তিনটে ডিজিট, তাহলে একবার আমরা এখানেতে 1000 লিখে দিচ্ছি। কাটাকাটি করছি, 3 7 21, 7 7 কেটে গেল। নিচে যেহেতু শুধু 1000 পরে রয়েছে, আমরা কাটাকাটি করছি না, 1000। এবার এই যে উপরে রয়েছে 22, 21 এবং 42, এই তিনটা এবার আমরা রাফে গুণ করে নিচ্ছি। তাহলে উপরের অংশগুলো গুণ করে পেয়েছি 19,404 বাই 1000। দশমিক বিন্দু 3 ঘর বাম দিকে সরবে, কত হবে? 19.404 ঘন ডেসিমিটার। তাহলে যে শঙ্কুটা তৈরি হবে, শঙ্কুটির আয়তন হবে 19.404 ঘন ডেসি। অঙ্কে একটা নিরেট গোলক দেওয়া রয়েছে এবং একটা নিরেট চোঙ দেওয়া রয়েছে। এদের দুজনের ব্যাসার্ধ সমান, তাহলে দুজনের ব্যাসার্ধ আমি আর ধরে নিয়েছি। আর বলা হয়েছে এদের ব্যাসার্ধ সমান আর হচ্ছে ঘনফল সমান, অর্থাৎ আয়তন সমান। তো গোলকের ক্ষেত্রে আয়তনের জন্য আমার লাগে 4/3 পাই আর কিউব, কিন্তু চোঙের ক্ষেত্রে আয়তনের জন্য আমার আরও লাগে, এইচও লাগে। তাহলে আমি এইচটা ধরে নিচ্ছি। চোঙটির উচ্চতা হচ্ছে এইচ। সেখান থেকে আমাদের প্রশ্ন জানতে চেয়েছে R/H, অর্থাৎ চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত। তাহলে আমরা যেটা ধরে নিয়েছি, কি ধরেছি যে ধরি, আচ্ছা একদিকে আমরা লিখে নিচ্ছি গোলক আর একদিকে লিখছি চোঙ। ধরে নিচ্ছি উভয়ের ক্ষেত্রে ব্যাসার্ধ আর একক। যেহেতু গোলক এবং চোঙ দুজনেরই ব্যাসার্ধ সমান, তাহলে এই ক্ষেত্রেও ব্যাসার্ধ হচ্ছে আর একক। আর যেহেতু আয়তন সমান, আয়তনের জন্য চোঙের ক্ষেত্রে উচ্চতা লাগে, এক্ষেত্রে আমি উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ একক। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন আমাকে বলা হয়েছে এদের আয়তন সমান। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব সমান চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে আমরা R/H বের করব। তো এটা করার জন্য আমরা আর এবং এইচ দিয়ে যতটা টার্মস রয়েছে সবগুলোকে বাম দিকে নিয়ে নিচ্ছি। আর কিউব, এই আর স্কোয়ার এইচকে আমরা বাম দিকে নিয়ে নিলাম। ডান দিকে পড়ে রয়েছে পাই, 3 গেল ওপরে, আর দিক থেকে 4 পাই আসলো নিচে। আমরা কি করলাম? আর এবং এইচ যুক্ত পদগুলোকে বাম দিকে করেছি আর বাকিগুলোকে ডান দিকে করেছি। এবার দেখো পাই পাই কেটে গেল। এবার দেখো এখানে আর কিউব, এখানে আর স্কোয়ার, তাহলে দুটো আর কেটে গেল, একটা রইল। তাহলে R/H ইকুয়াল টু পেলাম কি? 3/4। দেয়ারফর R/H ইকুয়াল টু 3:4। তাহলে চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে 3:4।